অনেকের ব্যাপারে আমি ইমোশনাল হয়ে যাই, বাট সালমানের ব্যাপারটা কেন হয় আমি জানি না। ওর মাকে আম্মু বলতো না, মা বলতো না, নীলা চৌধুরী বলতো। জীবনের সব আলো যখন ম্লান হয়ে আসে, তখন কে পাশে থাকে একজন শিল্পীর? এক জীবনের না বলা সেই কষ্ট গাথা প্রকাশ করলেন কিংবদন্তি ডলি জোহর। 34 লাখ টাকা না পেয়ে ক্যান্সার আক্রান্ত স্বামীর চিকিৎসা থমকে যায়। কাকে বলবেন এই আক্ষেপের কথা? তার আগ পর্যন্ত আমি 34 লাখ টাকা ফিল্মে রেখে আসছি, মার পাট করে। পয়সা কম পাই আমরা, রেমুনারেশন তো হিরো হিরোইনের মতো পাই না। 34 লাখ টাকা রেখে আমি চলে আসছি। বাংলাদেশের অভিনয় ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র ডলি জোহর পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদক। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে কি শুধুই স্মৃতির ভার বয়ে চলেছেন? সমাজ কি ভোলে তার নায়িকাদের? আমাদের শিল্পীরা কি শুধুই ব্যবহারের বস্তু হয়ে থাকেন? শঙ্খনীল কারাগারের মাধ্যমে বড় পর্দায় যাত্রা মুস্তাফিজুর রহমান পরিচালিত হুমায়ুন আহমেদের গল্পে দুর্দান্ত অভিষেক। স্বামী প্রয়াত, সন্তান বিদেশে, একা থাকেন উত্তরার বাসায়। 34 লাখ টাকা পাননি প্রযোজক পরিচালকদের কাছ থেকে। স্বামীর চিকিৎসা থেমে যায়। নাম প্রকাশ না করে জানালেন, উপরওয়ালার বিচার আছে। আমার স্বামী যখন ক্যান্সার, যখন সে অসুস্থ, আমি আমার এক ডিরেক্টরের কাছে টাকা পাই, পুরো ছবি টাকা পাই, এবং আরেকজনের কাছে টাকা পাই। তখন তো অনেক ছবি করি আমি, অনেকের কাছে টাকা পাই, একজনের কাছে পুরো টাকাই পাই, ছবি রিলিজ হয়ে গেছে অলরেডি। তা আমি বলছি, আমার ক্যান্সার ধরা পড়ার পরে তো আমার হাত পা কাঁপুনি। সালমান শাহকে মনে করতেন নিজের সন্তান। একটা প্রশ্ন, যখন ক্যামেরা নিভে যায়, লাইমলাইট থেকে সরে যান শিল্পীরা, তাদের কণ্ঠ কি কেউ শোনে? ডলি জোহর কি শুধু একটা নাম, নাকি আমাদের সমাজ ব্যবস্থার আয়না? আমাকে আম্মু বলতো, তখন আমি বলতাম বাবা ছি, এভাবে বলতে হয় না, যে জন্ম দেয় পাগল ছাগল হলো সে মা, তার পায়ে নিচে তো বেহেশত। বললে পরে এড়াই যেত, কোনো উত্তর দিত না। তো নীরা ভাবিও আমাকে বেশ, এই কিছুদিন আগেও আমাকে ফোন করে বলতো। ডলি জোহরের এই আক্ষেপ শুধু তার একার নয়, এটা আমাদের দেশের বহু সংস্কৃতি কর্মীর চিত্র। তারা যে কষ্ট, যে নীরব কান্না বুকের ভেতরে নিয়ে বাঁচেন, তা যেন কেউ জানতেও চায় না। যতদিন আলো থাকে ততদিনই কেবল তাদের পাশে থাকা হয়। কেঁদে কেঁদে তাকে বলছি যে যদি ইন্ডাস্ট্রি থেকে আমাকে কিছু টাকা তুলে দেন, আমি ওকে নিয়ে ব্যাংককে যাব, আমার পাওনা টাকা। আপনি কি মনে করেন এই দেশের শিল্পীদের জন্য একটি সুনির্দিষ্ট সুরক্ষা ফান্ড থাকা উচিত? আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন। নিশাদ লাবণ্য, চ্যানেল আর নিউজ ডেস্ক।